আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আসলেই আমাদের মেইন একটা প্রবলেম শুরু হয়ে যায় যে প্রতিবেদন টেনশন শুরু হয়ে যায় যে প্রতিবেদন কোনটা আসবে। প্রতিবেদন লেখা এত পরিমাণ কঠিন মনে করি আমরা, কিন্তু আমার মনে হয় বাংলা দ্বিতীয় পত্রে এই প্রতিবেদনের থেকে সহজ কিছু নাই, সব থেকে সহজ প্রতিবেদন। আজকে প্রতিবেদনের ফরম্যাট দুইটা শিখিয়ে দেবো। এই দুইটা ফরম্যাট জাস্ট মনে রাখবে, প্রতিবেদন একটাও পড়তে হবে না। পরীক্ষার হলে গিয়ে তুমি যে কোনো প্রতিবেদন তুমি লিখতে পারবে, শুধুমাত্র ফরম্যাটটা কমপ্লিট করে তোমাকে যেতে হবে। প্রতিবেদন সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, এক হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, দ্বিতীয়ত হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। আমরা দুই প্রকার প্রতিবেদনই তোমাদের আজকে শিখিয়ে দেবো। এই মুহূর্তে বোর্ডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, এরপরে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা শিখিয়ে দেবো। সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন আবার দুই ধরনের হয়, এক হচ্ছে আমি নিজে একজন পত্রিকার রিপোর্টার হিসেবে আমার পত্রিকাতে ছাপানোর জন্য প্রতিবেদন লিখছি। দ্বিতীয়ত হচ্ছে আমি একজন সুনাগরিক, আমি একজন সাধারণ নাগরিক, আমি নাগরিক হিসেবে প্রতিবেদন লিখছি। সাধারণত রিপোর্টার হিসেবে নিজস্ব পত্রিকার প্রকাশের যে প্রতিবেদনগুলো এগুলো পরীক্ষাতে তেমন একটা আসে না, হঠাৎ দুই একবার দিয়ে দেয়, কিন্তু তেমন একটা আসে না। সাধারণত যদি সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন আসে তাহলে সুনাগরিক হিসেবে যে প্রতিবেদনগুলো এগুলো আসে, নয়তোবা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আসে। প্রথমত সুনাগরিক হিসেবে প্রতিবেদন কিভাবে লিখতে হয় আমরা একটা ফরম্যাট মনোযোগ সহকারে দেখবো, যাতে পরবর্তী আরো 100 প্রতিবেদন আমি লিখতে পারি। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বিষয়ক প্রতিবেদন। প্রতিদিন দ্রব্যমূল্যের গতি বাড়ছে, এই মুহূর্তে কিন্তু আমরা বর্তমানে এই প্রবলেমটা ফেস করছি। যেমন ধরো আগে 15 টাকা কেজি আলু কিনতাম, এখন 50 টাকা, 60 টাকা, 65, 70 টাকা পর্যন্ত আলু হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতিদিন খালি দাম বাড়ছে। রাত্রে ঘুমাবে এক দাম শুনে, সকালবেলা উঠে দেখবে দাম ডাবল হয়ে গেছে। এই যে পরিবেশটা আমরা ফেস করছি, সাধারণত এই কোয়ালিটির প্রতিবেদনগুলো পরীক্ষাতে একটু বেশি এসে থাকে। সেজন্য আমি ওই প্রতিবেদনটা নিয়েই উদাহরণ হিসেবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ফরম্যাটটা। প্রতিবেদন লেখার রুলস একেবারে সহজ, আমরা যেভাবে আবেদনপত্র বা দরখাস্ত লিখে থাকি ঠিক সেম কোয়ালিটিতে লিখতে হয়। প্রতিবেদন লেখার জন্য প্রথমত যে কোনো প্রতিবেদন সংবাদপত্রে প্রকাশের সুনাগরিক হিসেবে যে কোনো প্রতিবেদন তুমি লেখো, প্রথমত তোমাকে লিখতে হবে তারিখ। তারপরে আমরা দরখাস্তের মতো বরাবর দিব আমি কার বরাবর প্রতিবেদনটা লিখছি, মানে প্রতিবেদনটা আমি কোথায় পাঠাতে চাই, অবশ্যই পত্রিকা অফিসে। এখন পত্রিকা অফিসে কার কাছে পাঠাতে চাই? সম্পাদকের কাছে, ঠিক আছে? এই জন্য আমি এখানে সম্পাদক লিখে নিয়েছি। পরবর্তীতে আমি এখন আমার যে প্রতিবেদনটা, এই প্রতিবেদনটা আমি কোন পত্রিকায় ছাপানোর জন্য বলছি, যে কোনো একটা পত্রিকার নাম দিয়ে দিবে। তোমাদের প্রশ্নে যদি কোনো পত্রিকার নাম উল্লেখ করা থাকে, যে যুগান্তর, ইত্তেফাক, এই ধরনের পত্রিকার নাম উল্লেখ করা থাকলে সেটা দিয়ে দিবে। যেহেতু আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি, এই জন্য আমি প্রথম আলো দিয়ে দিয়েছি। তোমাদের প্রশ্নে যেটা থাকবে সেটা তুমি দিবে। যদি প্রশ্নে কোনো ধরনের পত্রিকার নাম উল্লেখ করা না থাকে তাহলে প্রথম আলোটাই দিয়ে দিবে, কোনো প্রবলেম নেই। আমি এখানে প্রথম আলোটা দিয়ে দিয়েছি। তার পরবর্তী দেখতে পাচ্ছ কারওয়ান বাজার ঢাকা, অর্থাৎ প্রথম আলো যে পত্রিকাটা, এই পত্রিকার অফিস কোন জায়গা সেই অফিসের অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিয়েছি। তোমাদের যদি কোনো পত্রিকার অফিসের অ্যাড্রেস জানা না থাকে সেক্ষেত্রে বা কারওয়ান বাজার ঢাকাও দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। এই পর্যন্ত আমাদের সবকিছু ঠিকঠাক। প্রত্যেকটা প্রতিবেদনের ক্ষেত্রে এই টোটাল লেখাটা সেম থাকবে। সংবাদপত্রে যে আমরা সুনাগরিক হিসেবে যে প্রতিবেদনটা লিখছি এই লেখাটা প্রত্যেকটা প্রতিবেদনের ক্ষেত্রে সেম থাকবে। এখন আসি বিষয়ও সেম থাকবে। বিষয়ের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক প্রতিবেদন, আমি এখানে বিষয়ক, এই বিষয়টা তুমি প্রশ্ন থেকে পাবে। প্রশ্ন অন্য বিষয় থাকতে পারে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক প্রতিবেদন আসলো না, অন্য একটা চলে আসলো, খাদ্য ভেজাল চলে আসলো, বা যে কোনো কিছু আসতে পারে। প্রশ্ন দেখে দেখে প্রশ্নে যে বিষয়ে লিখতে বলা হয়েছে সেই বিষয়টাই এখানে সুন্দরভাবে দেখে দেখে তুলে দিবে। এই পর্যন্ত প্রত্যেকটা প্রতিবেদনের ক্ষেত্রে সেম, শুধুমাত্র বিষয়ের এখানে প্রশ্ন দেখে দেখে বিষয়টা পরিবর্তন করে দিবে। যদি প্রশ্নে কোনো পত্রিকার নাম উল্লেখ করা থাকে তাহলে সেই নামটা দিবে, নয়তোবা প্রথম আলোয় দিয়ে দিলে তার ঠিকানাটা দিয়ে দিবে। আর কোনো কিছু তোমাকে কিছু পরিবর্তন করতে হবে না, প্রশ্ন দেখবে আর লিখবে। এবার আসি মেইন কাঠামোতে, যে আমি যে প্রতিবেদনটা লিখছি এই লেখাটা ছাপানোর জন্য কাউকে আমাকে কিছু বলতে হবে যে আমার প্রতিবেদনটা যেন তারা তাদের পত্রিকাতে ছাপিয়ে দেয়। এখন সেই লেখাটা আমি কিভাবে লিখবো, এবং এই লেখাটা প্রত্যেকটা প্রতিবেদনের ক্ষেত্রে সেম হবে। এই লেখায়ও কোনো জায়গায় কোনো কিছু পরিবর্তন হবে না। তুমি এই লেখাতে প্রথমত জনাব লিখবে, প্রত্যেকটা প্রতিবেদনের ক্ষেত্রে সেম জনাব লিখবে। পরবর্তীতে লিখবে আপনার বহুল প্রচলিত প্রথম আলো, যদি প্রশ্নে অন্য পত্রিকার নাম উল্লেখ করা থাকে সেটা দেবে, কোনো প্রবলেম নেই। প্রথম আলো পত্রিকায় নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে সহায়তা করবেন। নিম্নোক্ত প্রতিবেদন, আমি কিন্তু কোনো প্রতিবেদনের নাম এখানে উল্লেখ করি নাই, শুধুমাত্র একটা জায়গায় একটা জিনিস উল্লেখ করেছি, সেটা হচ্ছে প্রথম আলো পত্রিকার যে নামটা, অন্য পত্রিকার নাম থাকলে সেটা দিবে। তাছাড়া মাঝখানের এই যে কাঠামোটা দেখতে পাচ্ছ, এই কাঠামোটা সুনাগরিক হিসেবে প্রতিবেদনের ক্ষেত্রে যে কোনো প্রতিবেদন তুমি লেখো প্রত্যেকটা জায়গায় একই রকম হবে। এই কাঠামোতে কোনো জায়গাতে কোনো ধরনের পরিবর্তন আসবে না। তার মানে কি, অর্ধেক প্রতিবেদন আমাদের শেষ, কিন্তু প্রত্যেকটা প্রতিবেদনের ক্ষেত্রে সুনাগরিক হিসেবে যে প্রতিবেদনগুলো আছে প্রত্যেকটা প্রতিবেদনের ক্ষেত্রে সেম কাঠামো, কোনো জায়গাতে কোনো পরিবর্তন আসবে না। শুধুমাত্র প্রশ্ন দেখে যদি পরিবর্তন করতে হয় বিষয়বস্তুটা পরিবর্তন করে বা পত্রিকার নামটা পরিবর্তন করে দেবে, তাছাড়া সবকিছু এক থাকবে। এবং লাস্টে এসে আমরা লিখছি বিনীত নিবেদক সোহেল রানা।
মানে আমি একজন সুনাগরিক, আমি সুনাগরিক হিসেবে প্রতিবেদনটা লিখছি, এই জন্য বিনীত নিবেদকের এখানে আমি আমার নামটা বসিয়ে দিলাম। বা যদি প্রশ্নে কোনো কারো যদি নাম উল্লেখ করা থাকে যে অমুক প্রতিবেদনটা লিখছে, সেক্ষেত্রে তার নামটা বসিয়ে দিবে, কোনো প্রবলেম নেই। প্রশ্নে যদি কোনো নাম উল্লেখ করা না থাকে, সেক্ষেত্রে তুমি তোমার নামটা বসিয়ে দিবে। এই পর্যন্ত আমাদের অর্ধেক প্রতিবেদন শেষ। আর এটাই হচ্ছে মেইন কাঠামো। শিক্ষকরা সাধারণত প্রথম দিকে দেখে যে স্টার্টিংটা কেমন হয়েছে, ভালো হলে ভালো নাম্বার দিয়ে দেয়। এই কাঠামোটা আমাদের শেষ, প্রত্যেকটা প্রতিবেদনের ক্ষেত্রে সেম। এবার আসি মাঝের কাঠামোতে। আমাদেরকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক প্রতিবেদন লিখতে হবে। এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক প্রতিবেদন লিখতে হলে আমাকে তো পত্রিকা অবশ্যই, আমি যেহেতু প্রতিবেদন করছি দ্রব্যমূল্যের আশেপাশে ঊর্ধ্বগতির কি অবস্থা, এতে জনসাধারণের কি কি ক্ষতি হচ্ছে, ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে, কি কি করলে ঊর্ধ্বগতিটা আসলে কমানো যায়, এই বিষয়ে একটা প্রতিবেদন লিখতে হবে। ঠিক আছে, এই বিষয়ে আমি 5 লাইন পারি, 10 লাইন পারি, 15 লাইন পারি, 20 লাইন পারি, আমি লিখবো। তোমাকে যদি বলা হয় যে এই টপিকে 100 লাইন লেখো, ইজিলি লিখতে পারবে। কারণ কি, এগুলো মুখস্থ করার প্রয়োজন হয় না। তুমি তোমার আশেপাশের পরিবেশটার দিকে একটু তাকাবে যে আশেপাশে কি অবস্থা, ওই অবস্থাটা দেখে তারপরে সুন্দরভাবে লিখে দিবে। যেমন ধরো আমি এখানে লিখেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা দিয়ে তারপর নিচে সুন্দরভাবে আন্ডারলাইন করে দিবে। আন্ডারলাইন করার পর এটা বড় অক্ষরে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এমনি যে ফন্টে তুমি লেখো তার থেকে বড় ফন্টে এই লেখাটা হবে। নিচে আন্ডারলাইন করে দেওয়ার পর লিখবে আমাদের দেশের অধিকাংশ মানুষ নিম্ন আয়, সামান্য আয়ে তাদের সংসার চালানো খুবই কষ্টকর। পরবর্তীতে যেভাবে দ্রব্যমূল্যের গতি বাড়ছে তাতে জনসাধারণ আতঙ্কিত না হয়ে পারছে না। নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ঘুম হারাম হয়ে বসেছে ক্রমাগত। তার পরবর্তীতে আমি ডট ডট দিয়ে দিয়েছি। তারপরের লাইনগুলো তুমি লিখবে। কি লিখবে এখন আমি সেটা বলে দিই। তোমার আশেপাশে তোমার ফ্যামিলি মেম্বার একজন প্রতিদিন বাজার করে। এখন সে কিন্তু বাজার থেকে এসে বলে যে বাজারের আজকে এই অবস্থা, এত দাম বাড়লো, এত দাম বাড়লো। আমাদের যে গ্রামগুলো আছে বা শহরাঞ্চল আছে সেখানে মানুষ কেমন জীবনযাপন করছে, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কি কি প্রবলেম হচ্ছে, কি করলে সরকারের কোন একটা স্টেপ নিলে বা কর্তৃপক্ষের যদি নজরদারিতে আসে এগুলো, তারা যদি ভিজিট করে বাজারগুলো, সেক্ষেত্রে দামটা কিছুটা হলেও কিঞ্চিত পরিমাণ হলেও কমতে পারে। এই বিষয়গুলো সুন্দরভাবে এখানে উল্লেখ করে দিবে। উল্লেখ করা যখনই তোমার শেষ, তুমি মনে করো 1 পেজ লিখে ফেলেছো, লাস্টের দিকে তুমি লিখবে সোহেল রানা প্রতিবেদকের স্বাক্ষর। আমি প্রতিবেদনটা লিখছি, আমি আমার একটা স্বাক্ষর দিয়ে দেবো। প্রথমত সোহেল রানা লিখবে, এভাবে একটা টান দিয়ে নিচে লিখবে প্রতিবেদকের স্বাক্ষর। আমি আমার স্বাক্ষরটা এখানে দিয়ে দিয়েছি। এখন লাস্টে আমাদেরকে সুন্দর একটা খাম আঁকাতে হবে। এবং আরেক ধরনের প্রতিবেদন আছে, অনেকে দেখি যে প্রথম দিকে প্রতিবেদনের প্রকৃতি, প্রতিবেদনের নাম এগুলো লেখে, কোনো প্রবলেম নেই। প্রতিবেদন কয়েকটা ধাপে লেখা যায়, কয়েকটা ধরনে লেখা যায়। সেক্ষেত্রে তুমি এই টাইপের লিখলে সব থেকে সহজ হবে। এটা হচ্ছে সব থেকে সহজ মাধ্যম প্রতিবেদন লেখার। পরবর্তীতে আমি এখানে একটা সুন্দরভাবে খাম আঁকিয়ে দিয়েছি। আমি তো আমার প্রতিবেদনটা লিখেছি, এই লেখাটা তো আমি খামে করে পাঠাবো পত্রিকা অফিসে, তাই না? সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটা খাম তো আঁকাতেই হবে। এখন খামে আমি 2টা পার্ট করেছি। সাধারণত খাম কিভাবে আঁকাতে হয় তোমাদের জানা আছে, আমরা ছোটবেলা থেকে এই খামটা এঁকে আসছি। সেক্ষেত্রে প্রেরকের যে ডিটেলস গুলো সেগুলো হবে বাম সাইডে, প্রাপকেরটা হবে ডান সাইডে। কর্নারে সুন্দর করে একটা ডাক টিকিট লিখে দিবে। লেখার পর প্রেরক, আমি প্রেরণ করছি। এখন আমার তথ্য সমূহ এখানে থাকবে সোহেল রানা 87 মুজিব রোড, এটা আমি বানিয়ে দিয়েছি যে আমার ঠিকানাটা, তুমি তোমার ঠিকানাটা এখানে বসিয়ে দেবে। পরবর্তীতে প্রাপক, যে পাবে এটা তার ঠিকানাটা লিখবো। তার ঠিকানা কিন্তু অলরেডি আমরা জানি, আমাদের প্রশ্নে দেওয়া ছিল, নয়তোবা আমরা নিজেই উপরের দিকে লিখেছি। এখন যার কাছে আমি পাঠাচ্ছি সম্পাদক, তার ঠিকানা হচ্ছে এই যে এইটা, সম্পাদক তার ঠিকানা হচ্ছে এই যে এইটা, এই যে দেখো এই ঠিকানাটা, সম্পাদক প্রথম আলো, কারণ বাজার, ঢাকা। ওইটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল। সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন সুনাগরিক হিসেবে এতটা সহজ তুমি জাস্ট কল্পনা করতে পারবে না। যাদের কাছে প্রতিবেদন এতদিন কঠিন ছিল তারাও এখন বুঝতে পেরেছে প্রতিবেদন আসলে কতটা সহজ হয়ে থাকে। এখন এই কোয়ালিটির যে কোনো প্রতিবেদন পড়ুক, কাঠামোটা একই রেখে শুধুমাত্র মাঝখানে কয়েক লাইন বিষয়বস্তুটা সেই বিষয়ে দিয়ে দিবে, হয়ে গেল প্রতিবেদন। পরীক্ষার হলে যদি আনকমনও আসে তারপরে তুমি ইজি ভাবে লিখতে পারবে। এই ছিল আমাদের সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। এবার আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখা আরো সহজ। তুমি একটা ফরম্যাট দেখলে প্রাতিষ্ঠানিক আরো 100 প্রতিবেদন তুমি পরীক্ষার হলে লিখতে পারবে। তোমার কমন না আসুক, তারপরে তুমি লিখে দিয়ে আসতে পারবে সুন্দরভাবে গুছিয়ে। জাস্ট ফরম্যাটটা দেখো, মনোযোগ সহকারে দেখবে, টেনে টেনে দেখার দরকার নেই, সেক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট কথা স্কিপ হয়ে যাবে। একবার মনোযোগ সহকারে দেখলে তোমার এই ভিডিও আর দেখা লাগবে না। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম হচ্ছে, আমরা যেভাবে দরখাস্ত লিখে থাকি সেম কোয়ালিটিতে প্রথমে শুরু করতে হয়। প্রথমত তুমি তারিখ দিবে, তারিখ দেওয়ার পর বরাবর কার বরাবর লিখছো, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তুমি কলেজে পড়ো, সেক্ষেত্রে তুমি কিন্তু প্রধান শিক্ষক বরাবর লিখছো না, তুমি কলেজের অধ্যক্ষ বরাবর লিখছো। আমার প্রশ্ন হচ্ছে শিক্ষা সফর সম্পর্কে প্রতিবেদন। রিসেন্টলি আমি শিক্ষা সফরে গিয়েছিলাম। শিক্ষা সফরে যাওয়ার পর সেখানে আমি কেমন ঘুরলাম, কেমন দেখলাম, আমাকে এই বিষয়ে অধ্যক্ষ বরাবর একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে।
এখন আমি এই বিষয়ে প্রতিবেদন লিখছি, যেহেতু অধ্যক্ষ বরাবর লিখতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমি শিক্ষা সফরে গিয়ে কি দেখলাম কি শিখলাম, যে এই বিষয়গুলো জানার পর এই বিষয়গুলো তুলে ধরে আমি একটা প্রতিবেদন লিখবো। এবং প্রতিবেদন লেখার জন্য প্রথমত বরাবর তারিখ দিয়ে বরাবর দিবে, পরবর্তীতে অধ্যক্ষ দিবে। এখন তুমি কোন কলেজের শিক্ষার্থী, কোন কলেজের অধ্যক্ষের কাছে তুমি প্রতিবেদনটা লিখছো, সেই কলেজে নাম দিবে। এখানে আমি আমার এলাকার যে কলেজটা আছে সেটা হচ্ছে পাংশা সরকারি কলেজ, আমি এই পাংশা সরকারি কলেজটা দিয়ে দিলাম, পরবর্তীতে পাংশা রাজবাড়ী দিয়ে দিলাম। এখন আসি বিষয়, আমাদের প্রতিবেদন লেখার নিয়মটা কিন্তু, ফরম্যাটটা কিন্তু সেম সবগুলো প্রতিবেদনের ক্ষেত্রে। বিষয় সম্প্রতি অনুষ্ঠিত হওয়া শিক্ষা সফর সম্পর্কে প্রতিবেদন, মানে কি রিসেন্টলি আমি শিক্ষা সফরে গিয়েছিলাম, সেখানের অভিজ্ঞতা বিষয় আমি একটা প্রতিবেদন লিখছি। এখন তুমি যে কোনো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখো, প্রত্যেকটা প্রতিবেদনের ক্ষেত্রে এই ফরম্যাটটা সেম, এই ফরম্যাটটা সেম। শুধুমাত্র এই বিষয়টা দেখবে প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে যে বিষয়টা বলা হয়েছে সেই বিষয়টা এখানে বিষয়ের এখানে বসিয়ে দিবে। আর যদি কোনো কলেজের নাম উল্লেখ করা থাকে ওই কলেজের নামটা দিবে, কোনো কলেজের নাম উল্লেখ করা না থাকলে তুমি তোমার নিজস্ব কলেজে যে কলেজ থেকে পড়ে এতদিন পরীক্ষা দিচ্ছ ওই কলেজের নামটা এখানে দিয়ে দিবে। পরবর্তীতে সূত্র দিবে 138 পা দন্তেশ্ব ক 02-7-24। সূত্রটা কোথা থেকে আসলো? সূত্র কি মুখস্থ করতে হবে? একদম না, সূত্র আমরা বানিয়েছি। সূত্র লেখার পর এখানে আমি 138 দিয়েছি, তুমি 37 দিতে পারো, 35 দিতে পারো, এটা হচ্ছে নাম্বার, একটা নাম্বার, সূত্র নাম্বার, তুমি এখানে 35 দিতে পারো। তারপরে পা, পাংশার পা, সরকারি দন্তেশ্ব কলেজের ক, অর্থাৎ আমি আমার পাংশা সরকারি কলেজের সংক্ষিপ্ত রূপ পা দন্তেশ্ব ক লিখেছি। পরবর্তীতে তারিখটা দিয়েছি 2 তারিখ, 2 তারিখে তোমাদের পরীক্ষা হবে, এই জন্য 2 তারিখটা দিয়েছি, 02-7-24 এই তারিখটা দিয়ে দিয়েছি। এখন এই পর্যন্ত পুরো ফরম্যাটটা সবকিছু এক, এই ফরম্যাটটা পুরো সবকিছু এক। যারা 25 সালে পরীক্ষা দিবে তারা শুধুমাত্র এখানে 24 এখানে 25 দিয়ে দিবে, এবং তারিখটা যেদিন তোমরা প্রতিবেদনটা লিখছো ওই দিনকে তারিখটা দিয়ে দিবে, ঠিক আছে? 24 সালের শিক্ষার্থীর জন্য এটা সেম, 25 সালে যারা শিক্ষার্থী আছে তারা শুধুমাত্র তারিখটা চেঞ্জ করে দিবে। এই যে পুরো ফরম্যাটটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে সেম, কোনো কিছু পরিবর্তন হবে না, শুধুমাত্র বিষয়বস্তুটা দেখে তুমি তোমার মতো বসিয়ে দিবে। ওকে, এবার তুমি যদি তোমার কলেজের নাম লেখো ওই কলেজের প্রত্যেকটারই প্রথম যে ওয়ার্ডটা সেটা দিয়ে সূত্র তৈরি করে নিবে, একবারে ইজি, এখানে মুখস্থ করার মতো কিছু নাই। একটা ফরম্যাট দেখো আর 100টা প্রতিবেদন লেখো, এই পর্যন্ত শেষ। পরবর্তীতে আমাদের মেইন কাঠামো, মাঝের যে কাঠামোটা আমাদেরকে লিখতে হবে, এই কাঠামো প্রত্যেকটা প্রতিবেদনের ক্ষেত্রে সেম। জনাব বিনীত নিবেদন, এই যে আপনার আদেশ নম্বর সূত্র, এই যে সূত্রটা এখানে বসিয়ে দিয়েছি, অনুসারে শিক্ষা সফর সম্পর্কে প্রতিবেদন পেশ করছি। উক্ত শিক্ষা সফরের একজন অংশগ্রহণকারী হিসেবে আমি এর যাবতীয় এখানে হবে হচ্ছে বর্ণনা, আমি এর যাবতীয় বর্ণনা তুলে ধরলাম। এখন বিষয়বস্তু যদি অন্য কিছু থাকে তাহলে তার যাবতীয় বর্ণনা তুলে ধরবে, অর্থাৎ মাঝখানে শুধুমাত্র বিষয়বস্তুটা পরিবর্তন হবে, তাছাড়া আর কোনো কিছু পরিবর্তন হবে না। প্রশ্নে যেটা উল্লেখ করা থাকবে শুধুমাত্র এখান থেকে ওইটা পরিবর্তন করে প্রশ্নেরটা বসিয়ে দিই। তাছাড়া একটা প্রতিবেদন কমপ্লিট করলে আমাদের 5টা 10টা আলাদা আলাদা ভাবে পড়তে হয়, আলাদা পড়ার কোনো দরকার নেই। একটা প্রতিবেদন কমপ্লিট করে যাও, মুখস্থ করে হোক, যেভাবে হোক, বুঝে শুনে হোক, ফরম্যাটটা কমপ্লিট করে যাও, এরকম আরো 100 প্রতিবেদন তুমি ইজিলি লিখতে পারবে। পরবর্তীতে আসি, আমি যে বর্ণনা তুলে ধরলাম বললাম, সেক্ষেত্রে আমাকে তো কিছু বর্ণনা তুলে ধরতে হবে। 1 নাম্বার পয়েন্ট, শিক্ষা সফরে যাওয়ার প্রস্তুতি। এখন তুমি প্রস্তুতিটা কিভাবে গ্রহণ করেছো এই বিষয়ে ছোট্ট করে 2 লাইন বর্ণনা দিয়ে দিবে, একটা পয়েন্ট গেল। দ্বিতীয়ত, উক্ত স্থানে গমন, ওই স্থানে কিভাবে গেলে, জীবনে একবার হলেও শিক্ষা সফরে তো গেছো, ওইটা মনে করে করে বসিয়ে দাও, ওই স্থানে কিভাবে গেলে ছোট্ট করে 2-3 লাইনে বর্ণনা শেষ করে দিবে। পরবর্তীতে 3 নাম্বার, সাংস্কৃতিক অনুষ্ঠান। তুমি শিক্ষা সফরে যাওয়ার পর ওইখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠান সম্পর্কিত 2 লাইন বর্ণনা দিয়ে দিলে। পরবর্তী সার্বিক ব্যবস্থাপনা, টোটাল ব্যবস্থাপনা কেমন ছিল, খাওয়া দাওয়া বলো, আদার্স যে কোনো কিছু সব মিলে ব্যবস্থাপনা কেমন ছিল তার একটা বর্ণনা ছোট্ট করে এখানে দিয়ে দিলে 2-3 লাইন। লাস্টে পরিসমাপ্তি, সবকিছু ক্লোজিং করে তোমরা বাসায় ফিরে আসলে এই বিষয়ে 2-3 লাইন দিয়ে দিলে, জাস্ট হয়ে গেল, তোমার প্রতিবেদন শেষ, একবারে শেষ। নিচে সোহেল রানা দিয়েছি, আমি যেহেতু প্রতিবেদনটা লিখছি আমার নাম দিয়েছি, তুমি লিখলে তোমার নাম দিবে, প্রশ্নের নাম উল্লেখ করা থাকলে সেটা দিবে। ওকে, তারপরে প্রতিবেদকের স্বাক্ষর, সোহেল রানা দিয়ে একটা টান দিবে, প্রতিবেদকের স্বাক্ষর। নিচে তোমাকে খাম আঁকাতে হবে, তুমি সংবাদপত্রের জন্য লেখো বা প্রাতিষ্ঠানিক লেখো, একটা খামেও কিছু উল্লেখ করতে হবে। প্রথমত নিচে যে খামটা আঁকাবে সেখানে দিবে প্রতিবেদনের প্রকৃতি, আমরা এটা কোন প্রতিবেদন লিখছি, অবশ্যই মাস্ট বি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রতিবেদনের প্রকৃতি হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রতিবেদনের বিষয় কি, বিষয় শিক্ষা সফর সম্পর্কে। ওকে, যদি প্রশ্ন অন্য কিছু থাকে প্রতিবেদনের বিষয় এখানে ওইটা দিয়ে দিবে। পরবর্তীতে প্রতিবেদনের সময় কয়টার দিকে লিখছি, সকাল 10টার দিকে যখন আমাকে খাতা দেওয়া হবে, খাতা দেওয়ার সাথে সাথে আমি প্রতিবেদন লিখবো না, অবশ্যই সবকিছু কমপ্লিট করতে করতে এমসিকিউ এটা ওটা কমপ্লিট করতে করতে প্রতিবেদন আই থিঙ্ক 11টা 11:30 দিক তুমি গিয়ে লিখবে, এই জন্য আমি টাইম 11টা দিয়ে দিয়েছি। তো পরবর্তীতে প্রতিবেদকের নাম ও ঠিকানা, প্রতিবেদকের নাম
আমি প্রতিবেদনটা লিখছি, আমার নাম সোহেল রানা, ঠিকানা কি ওই যে ঠিকানা দিয়ে দিচ্ছি, পাংশা সরকারি কলেজ। তুমি যদি মনে করো না পাংশা সরকারি কলেজ না দিবে, পাংশা রাজবাড়ি দেবো, সেটাও দিতে পারো, কোনো ধরনের প্রবলেম নাই। এই হচ্ছে টোটাল আমাদের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সহজ নাকি কঠিন? একবারে ইজি, একটা ফরম্যাট কমপ্লিট করবে, আরো 100 প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তুমি লিখতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। পরবর্তীতে অন্যগুলো আরো এইভাবে সহজ ফরম্যাট আসবে, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।